হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে দারুণ একটা কেকের রেসিপি শেয়ার করব। যারা একেবারে কেক বানাতে পারো না তাদের জন্য আজকে এই রেসিপিটা খুবই সহজ ও সিম্পল পদ্ধতিতে আমি দেখিয়েছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা নতুন নতুন রান্নাবান্না শিখছো তারা যদি কেক বানাতে না পারো তাহলে আমার এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারো। প্রত্যেকটা মাপ সুন্দরভাবে বলে দেব কিভাবে করলে কেকটা একদম পারফেক্ট হবে, আর সুন্দর কালারও আসবে, আর ভেতরটা একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আমি কিন্তু কেকটা একদমই প্লেন বানানোর চেষ্টা করেছি, বেশি কিছু এর মধ্যে কিন্তু দিইনি। চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা আমার চ্যানেলে পুরানো বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো কেক বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো ডিম। এখানে খুবই অল্প পরিমাণ জিনিস দিয়ে কিন্তু আমি কেকটা বানানো দেখাচ্ছি। যারা নতুন কেক বানানো শিখছো তারা কিন্তু অল্প অল্প জিনিস দিয়েই প্রথমে ট্রাই করবে। তো আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজের ডিম নিলে কিন্তু হবে না। এবার এখানে কাপ মেপে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। তাতে কি হয়েছে, 1 কাপ আর অল্প একটু পরিমাণ চিনিটা হয়েছে। গুঁড়ো করার পর একটু যেহেতু ফুলে গেছে তাই একটু বেশি হয়েছে। তো চিনির পরিমাণটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। বেশি মিষ্টি খেলে বেশি দেবে, আর কম মিষ্টি খেলে কম। তো আমি কিন্তু একটু বেশি পরিমাণে মিষ্টিটা দিলাম। তো এবার দেখো খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ না হলুদ ভাবটা বেরিয়ে একদম সাদা হয়ে আসছে। তোমরা ইলেকট্রিকের মেশিনের সাহায্যে কিন্তু এটা করে নিতে পারো তোমাদের কাছে যদি থাকে। তো আমি হাতের সাহায্যে খুব ভালো করে দেখতেই পাচ্ছ অনবরত নাড়াচাড়া করে একদম ফোম আকারে করে নিলাম। এরপর এখানে আমি হাফ কাপের থেকে অল্প পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি। রান্নায় যে সাদা তেলটা আমরা ব্যবহার করি সেই তেলটাই কিন্তু এখানে দিলাম। তোমরা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারো। এবার যেটা দেব সেটা হলো ভ্যানিলা এসেন্স। খুবই অল্প পরিমাণ দিতে হবে, দেখতে পেলে কতটা দিলাম। বেশি দিয়ে দিলে আবার উগ্র একটা গন্ধ হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। তাই পরিমাণটা ঠিকঠাক রেখে দিতে হবে কিন্তু। এবার দেখো একটা চালুনি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি কাপ মেপে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। যেই কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু 1 কাপ ময়দা এখানে দিয়ে দিলাম। অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে দেব 1 চামচের মতো বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু না, বেকিং পাউডার দিলাম। এবার খুব ভালো করে সমস্ত কিছু আমি চেলে ডিম ও চিনির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার খুব ভালো করে আরও মাখিয়ে নিলাম। প্রথমে এটাকে মাখিয়ে নিলে তাহলে বোঝা যাবে যে কতটা পরিমাণ এখানে দুধ দিতে হবে। এরপর দেখো এখানে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। তোমাদের কাছে থাকলে তোমরা দেবে, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো। বা গুঁড়ো দুধ যদি থাকে সেটাও তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে 2 চামচের মতো কনডেন্স মিল্ক দিলাম। এবার দেখো আমি হাফ কাপ দুধ নিয়েছি, হাফ কাপের থেকেও আমি হাফ দিলাম এখানে। যদি লাগে পরে অ্যাড করতে হবে, একবারে অ্যাড করে দিলে কিন্তু হবে না। তো দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তাই এখানে আর আমি কিন্তু দুধ দিলাম না। মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কেকটাও সুন্দরভাবে রেডি হবে। আর কেক বানানোর আগে সমস্ত কিছু একটু গুছিয়ে নিয়ে তারপর কেকটা বানাতে আসবে, তাহলে কিন্তু কোনো কিছু স্কিপ হয়ে যাবে না। এবার দেখো যেই পাত্রটাতে আমি কেক বসাবো সেই পাত্রটায় আমি একটু সাদা তেল নিয়ে নিলাম। তোমরা চাইলে বাটারও দিতে পারো। এরপর হাত দিয়ে খুব ভালো করে তেলটাকে আমি বাটিটার চারিপাশে স্প্রেড করে দিলাম। এবার একটা বাটার পেপারকে আমি গোল করে কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে, সাদা যে কাগজগুলোতে আমরা লিখি সেই কাগজগুলো তোমরা এখানে গোল করে কেটে দিতে পারো। এরপর দেখো যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ব্যাটারটা দিয়ে দিলাম। একটু একটু বাবুলস হয়ে গেছিলো, তো আমি ট্যাপ করে নিলাম আর হাতের সাহায্যে একটুখানি বাবুলসগুলোকে ফাটিয়ে দিলাম। কড়াইটা 5 মিনিটের জন্য আমি হিট করে নিয়েছি আগে। তারপর দেখো একটা পেপার দিয়ে এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের ডেকচি থাকে তোমরা তাতেও কিন্তু করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এই বড় কড়াইটাতে বসালাম। বা প্রেশার কুকার যদি থাকে তোমরা প্রেশার কুকারও বসিয়ে নিতে পারো। এবার দেখো একটা
ঢাকা দিয়ে দিচ্ছি উপর থেকে, যাতে কোনোভাবে না হাওয়া বেরোতে পারে। উপর থেকে একটা নোড়াও আমি বসিয়ে দিলাম, যাতে এর মধ্যে থেকে কোনোভাবে হাওয়া না ঢোকে। এরপর মাঝারি আঁচে 15 মিনিট, তারপর লো হিটে আমি 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুক, সুন্দরভাবে কিন্তু কেকটা বেক হয়ে গেছে। এখন একটা টুথপিকের সাহায্যে দেখে নেব ভেতরে নরম আছে কিনা। দেখতেই পাচ্ছ টুথপিকটা একদম কিন্তু পরিষ্কার এসেছে। তো একটু ঠান্ডা করে নিয়ে আমি দেখো চারিপাশ থেকে ছুরির সাহায্যে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে কেকটা উঠে আসে। তো কেকটা মোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার ওপরে যে পেপারটা দিয়েছিলাম, বাটার পেপারটা, সেটাকে আমি ছাড়িয়ে নিলাম। খুবই ইজিভাবে কিন্তু আমি কেকটা দেখালাম। এর মধ্যে কিন্তু বেশি কিছু খাটুনিও নেই। তোমরা কিন্তু খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারবে। আর বাচ্চাদেরকে টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। আর ভেতরটা কতটা নরম হয়েছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছ। এখনও হালকা একটু গরম আছে, তবে ঠান্ডা করে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে ভেতরটা। দেখেই বুঝতে পারছো যে ভেতরটা কতটা সফট হয়েছে। এর মধ্যে তোমরা কিন্তু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। আমি কিন্তু আজকে শুধু প্লেনই বানালাম। এভাবে একটা টিফিন কৌটোর মধ্যে রেখে তোমরা কিন্তু অনেক দিন এটার মজা নিতে পারো। তো সামনেই তো বড়দিন আসছে, সবাইকে এরকমভাবে কেক বানিয়ে তোমরা কিন্তু খাওয়াতে পারো।